আমি ডক্টর জয়ব্রত সরকার, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন অ্যান্ড ইমপ্লান্টোলজিস্ট। আমি সুরক্ষা ডায়াগনস্টিক্স এর ডেন্টাল ডিভিশনের পক্ষ থেকে বলছি। আজকে খুব একটা কমন টপিক নিয়ে আলোচনা করার জন্য আমি এসেছি, যেটা হলো গিয়ে মানুষ আমাদের কাছে মেইনলি পেশেন্টরা একটা খুব কমন প্রবলেম নিয়ে আসে। মুখের মধ্যে ঘা হচ্ছে কিন্তু সেই ঘা সারছে না। হ্যাঁ, বহু জায়গায় ডাক্তার দেখিয়েছেন, জেনারেল ফিজিশিয়ান দেখিয়েছেন, কেউ মেডিসিনের ডাক্তার অথবা কেউ ইএনটি, কিন্তু কোনো মতেই সেটা কমছে না। তো প্রথমেই বলে রাখি যে যখনই আপনার কোনো মুখে ঘা হচ্ছে বা আলসার হচ্ছে, সেটা যেখানেই হোক না কেন, গালে হোক, তালুতে হোক, কিংবা মাড়িতে, কিংবা আপনার জিভের সাইডে, সবসময় আমি বলবো যে একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়াটা কিন্তু সবার আগে প্রয়োজন। কিন্তু কারণ হলো গিয়ে আমরা হলাম ওরাল ক্যাভিটি স্পেশালিস্ট। তো প্রথমেই যদি ওরাল ক্যাভিটির যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাদের কাছে আসেন, তাহলে সেটার প্রাইমারি ডায়াগনোসিসটা ঠিকঠাক পাওয়া যায়। তো প্রথমেই বলে রাখি, যে কোনো আলসার যদি মুখের মধ্যে 2 সপ্তাহ বেশি থাকছে, তাহলে কিন্তু সেটা ভাবার বিষয়। যখনই দেখছেন এরকম ধরনের আলসার আপনার বারবার হচ্ছে বা বেশি দিন ধরে থাকছে, একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। এবার প্রধানত দেখবেন এই ধরনের আলসার গুলো টিন এজের মধ্যে বেশি দেখা যায়, যাদের বয়স খুব অল্প। হ্যাঁ, যারা মেইনলি স্কুল স্টুডেন্টস বা কলেজ স্টুডেন্টস, মানে পড়ুয়া, তাদের মধ্যে বেশি দেখা যায় ডিউ টু স্ট্রেস। হ্যাঁ, এই ধরনের আলসার গুলোকে আমরা বেসিক্যালি আমাদের ভাষায় রেকারেন্ট অ্যাক্টাস আলসার বলে থাকি। তো এই আলসার গুলো নিয়ে ভয় পাওয়ার খুব একটা বিরাট কিছু কারণ নেই। হ্যাঁ, এগুলো পুর ওরাল হাইজিন বা ধরুন কিছু নমিনাল ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হয়ে থাকে। তো সেগুলো আমরা দেখে চিকিৎসা করতে পারি। কিন্তু নিজেরা যদি আপনারা ভিটামিন সাপ্লিমেন্ট বহুদিন ধরে খেয়ে যান, তাতে কিন্তু এটা নির্মূল হবে না। হ্যাঁ, এবং আরেকটা প্রধান কারণ হলো শার্প টুথ। হ্যাঁ, শার্প টুথ থেকে যে ধরনের আলসার গুলো হয়ে থাকে, আপনার দাঁত ধারালো হয়ে আছে, সেই ধরনের আলসার গুলোকে আমরা ট্রমাটিক আলসার বলি। এই আলসার গুলোকে কিন্তু চিকিৎসা করার জন্য অবশ্যই একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়া উচিত, এবং তিনি দেখে বলে দেবেন যে যে দাঁতটা ধারালো হয়ে আছে সেটা কি করা উচিত। বহু কারণ হতে পারে ধারালো হয়ে যাওয়ার। দাঁতটা ফ্র্যাকচার হতে পারে, কিংবা ধরে নিন দাঁতটা ঘষে গেছে। তো বহু কারণে হতে পারে। এক একটার জন্য এক একটা আলাদা আলাদা পদ্ধতিতে চিকিৎসা করলে দাঁতটা যদি আবার তার নিজের শেপ ফিরে পায়, অটোমেটিক্যালি কি কি হয়, যেখানে আপনার আলসার হচ্ছে সেই আলসারের জায়গাগুলোতে আবার হিলিং শুরু হবে, যদি কিনা করে ওই ক্ষতটা বারবার না হয়। ক্ষত হওয়ার কারণটাকে সরিয়ে দিলে অটোমেটিক্যালি সেই আলসার গুলো ঠিক হয়ে যায়। হ্যাঁ, আর আরেকটা কারণ হতে পারে, যারা ধরুন নেশা করছে। হ্যাঁ, যেমন ধরুন যারা তামাক বা স্মোকিং, হ্যাঁ, কোনো জাতীয় নেশা, সেটা গুটখা হতে পারে, খৈনি হতে পারে, বা আপনার বিড়ি সিগারেট কিছুই হতে পারে, সেই ধরনের থেকে যদি আলসার হয়, সেটা একটু ভয়ের বিষয় বটেই। তো আমরা রেগুলারলি এখানে ওরাল ক্যান্সার স্ক্রিনিং করি। যদি দেখা যায় যে সেই আলসারটাকে আমরা ক্লিনিক্যালি দেখে, হ্যাঁ, আপাদমস্তক ভাবে দেখে যদি সেটা মনে হয় সেটা ক্যান্সারাস, আমাদের এখানে ওরাল প্যাথোলজিস্টরা আছে, তারা প্রাইমারি ডায়াগনোসিসটা করে। হ্যাঁ, আমাদের এখানে রুটিনলি ভাইটাল স্টেনিং বলে একটা জিনিস হয়, সেটা করা হয়। করে যদি দেখা যায় যে যে আলসারটা আপনার হয়েছে তার মধ্যে কোনো ম্যালিগন্যান্ট চেঞ্জ আছে, তাহলে আমাদের ওরাল প্যাথোলজিস্টরা বায়োপসি করে থাকেন প্রাইমারিলি। তাতে যদি ধরা পড়ে, অবশ্যই আমাদের সাথে ওরাল অঙ্কোলজিস্ট বা অঙ্ক সার্জনরা আছেন, যারা কিনা পরবর্তীকালে এর চিকিৎসাটা করে। ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখনই আপনার এরকম কিছু সমস্যা হচ্ছে, অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন।